এর জন্য আজকে বিনা সিটকার কা চায় পিনা পড়া। আমার কি দোষ? আমি শুধু ইয়ার্কি মেরে বলেছি। দেখো অনলাইন বুকিং আমি করতে বারণ করব, কারণ অনলাইনে প্রচুর ফ্রড হয়। চলো আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে কোণারকের সূর্য মন্দির। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, তো এখান থেকে টিকিট কাটতে হয়। কিন্তু আজকে এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে, মানে পিওর মন্দিরটা দেখা যাচ্ছে। দারুণ লাগছে দেখতে। ও আরেকটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিই, যে ভুলটা আমরাও করেছি। 14 বছরের নিচের যে বাচ্চারা, তাদের জন্য কিন্তু টিকিট লাগে না। তো একবার তোমাদের রেট চার্টটা দেখিয়ে দিই। তো ক্যাশ হচ্ছে 25 টাকা। এ বাদরটা ওই লোকটাকে লাথি মেরে চলে গেল। এই 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 মারামারি করছিস কেন? এই তো আমরা এখন চলে এসেছি নন্দন কানন। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারে যাই, তারপর প্রাইস যা রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা নেবো হচ্ছে সাফারি, তো সাফারিরও কত প্রাইস আছে সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করে নেবো। তো চলো আপাতত গিয়ে আগে টিকিটটা কাটি। এখানে প্রাইস রেঞ্জটা তোমাদের একবার বলে রাখি। তো অ্যাডাল্টদের 50 রুপিস আর চিলড্রেনদের হচ্ছে 10 রুপিস। তো এখন আমাদের সাফারির টিকিট হয়ে গেছে, আর টিকিটের প্রাইসটাও তোমাদের একবার বলে রাখি। এখানে 100 টাকা হচ্ছে সাফারি করার জন্য, আর 80 টাকা করে হচ্ছে মানে গাড়িতে করে সাফারি অবধি নিয়ে যাওয়া, তারপর পুরোটা ঘোরানো, এই জন্য 80 টাকা। তো মোটামুটি 180 টাকা তোমাদের খরচা পড়বে। তো এটাই পার হেড। তো ওই যে যে গাড়িগুলো দেখছো, ওই গাড়িতে নিয়ে যাবে, মানে বাস অবধি, মানে যে সাফারির বাসটা, ওই বাস অবধি। চলো তোমাদের দেখাচ্ছি সব ডিটেল। আর সাফারির টিকিট কাউন্টারটা তোমরা পাবে জাস্ট এন্ট্রান্সটা ওখান থেকে এসে একটুখানি আসলেই এখানে টিকিট কাউন্টার পেয়ে যাবে। আর সাফারি না করে যদি শুধু জুটা তোমাদের দেখতে হয়, তাহলে এখান থেকে স্টার্ট করো। এটা মনে হয় ময়ূর আছে, মানে আওয়াজ শুনেই বোঝা গেছে এখানে ময়ূরই আছে। এবার ময়ূর কি ময়ূরী সেটা বলতে পারবো না। তো চলো আমাদের গাড়ি এখান থেকে আবার ওখান থেকে আরেকটা গাড়িতে উঠতে হবে, সেটা আবার নিয়ে যাবে। ওই রনির পূর্বপুরুষকেই দেখবো আমি। রনি দেখ বাবা, এটার মধ্যে কি আছে? এটা ভোদর? না না, এটাও একটা বাদর। ওই দেখ, কি বাদর? ওই যে বাদর। তো মিডিলে এক জায়গায় নামিয়ে দিল, ওখান থেকে আমরা ভেতরটা দেখলাম। আবার এখানে এসে লাইন দিতে হবে গাড়ির জন্য। তো এই যে লাইন, চলো লাইন দিই। চলো আবার আর একটা গাড়িতে সেট হয়ে গেলাম আমরা। এ কি গান? কি গান? চিপি চিপি চাপা চাপা সাফারিটার জন্য তো এই আমরা এন্টার করে গেলাম জঙ্গল সাফারির দিকে। তো সামনে আমরা বাস পাবো, ওই বাসে উঠতে হবে আমাদের। আর বাসে ওঠা মানে লাইন তো মনে হয় থাকবেই। তো এটা হচ্ছে সাফারি স্টপেজ। তো এখান থেকেই সাফারিতে উঠতে হয়। তো এখানেও আরেকটা টিকিট কাউন্টার রয়েছে, তো এখান থেকেও যদি চাও টিকিট করতে পারো। তো মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট মতো লাইনে থাকার পর ফাইনালি আমরা এবার যেতে পারছি, মানে বাসে ওঠার সুযোগ পেয়েছি। লাইনে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে আমি লাস্ট, তো আমি লাস্ট হলাম। তো এখানে দুটো গেট আছে, মানে একটার পর একটা খোলে। সেই ঠিক জোরাসিক পার্ক যে মুভিটা ছিল না, ওরকম টাইপের ফিল হচ্ছে। মানে আমরা বাসে করে যাচ্ছি, ওখান থেকে বড় গেটগুলোকে খুলে দিচ্ছে, তারপর জোরাসিক পার্কে এন্ট্রি হচ্ছে। ওই দেখো ময়ূর পেখম তুলেছে, ওই যে ঘুরছে 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 আস্তে আস্তে। ওই দেখো ওই দেখো ওই দেখো পেখম মেলে কি রকম করছে। ওই দেখো কত বড় বাঘটা, ওই দেখ। জঙ্গল দ্বীপের আলে তুলবো ছবি। ওই যে সিংহ বসে রয়েছে। তো এবার আমরা এন্টার করছি হচ্ছে ডিয়ার সাফারি। তো ভেতরে গিয়ে ভাল্লুক তো দেখতে পারবো, কিন্তু কতটা দেখতে পারবো সেটা কিছু গ্যারান্টি দিতে পারছি না। মানে আমরা ভেবেছিলাম যে বাসটা দাঁড়াবে, আশেপাশে পুরো সিংহগুলো ঘিরে ধরবে। সিংহদের মনে হয় কুরকুরে আর ললিপপ দিলে মনে চলে আসতো, কুরকুরে নিয়ে আসতাম। আসুন স্যার, এইদিকে একটু আসুন। বাঘটা বলে এরকম সামনে চলে আসছে। আর এরকম বাঘটা আসলেও বেশ ভালো লাগতো। হ্যাঁ, এটা কাছে, এটা একদম কাছে এসে ভালো হবে। দেখো
ও দেখো বাবা কত হরিণ দেখো, ওই দেখো কত হরিণ দেখো, কুকুরের মতো লাগছে ক্যামেরা কুকুর। ক্যামেরাতে কুকুর তো চলো আমাদের সাফারি হয়ে গেল কমপ্লিট। তো বাঘ দেখতে না পেলেও ভাই বুড়ি বুড়ি হরিণ দেখতে পাবে, এইটুখানি গ্যারান্টি। এই বাসটায় আমরা গেছিলাম, ওই দেখো দূরে জিরাফ দেখা যাচ্ছে। তুমি একটু সাদা বাঘকে ডাকো। এক্সকিউজ মি, কে বল রে? বাঘটাকে দেখ, ওই দেখো মাচায় বসে, বাবু মাচায় উঠে বসে আছে। এদিকে তাকা, তুইও একটু এদিকে তাকা, একটা সেলফি নে। এবার হয়তো একটু দেখা যাবে। তো নিজের চোখে তো বেশ ভালোই দেখতে পাচ্ছি, কিন্তু মোবাইল বা গোপ্রোতে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। মনে হচ্ছে মোবাইল একটা S23 আলট্রা নিতে হবে। 24 X24। আয় আয়, বেড়া বেড়া বেড়া, এই তো। বেরান একটু। আরে বাবা, জিও, এই তো, আরেকটু জোরে, আরেকটু জোরে। ওই দেখো, তো যাই হোক এবার একটু ভালোভাবে বাঘ দেখতে পেলাম। মানে সাফারিতে তো ভাই ছেড়েই দাও, বাঘ আরে বাঘ দেখিনি, বাঘ বাদ দিয়ে সব দেখেছি আর ছাকুনি খেয়েছি। সাফারিতে ঠিক বলেছো, শুধু সাফারিতে শুধু আমরা ঝাঁকুনি খেলাম আর কিছু হরিণের পাল দেখলাম, আর বাকি বাঘ তো সেরকম দেখতে পারলাম না। তার থেকে ভালো এখানে দেখা যাচ্ছে, ওই দেখো ওটা শুয়ে রয়েছে দেখো। তো চলো নন্দনকানন তো ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখো এর আগের বার যখন গেছিলাম তখন সাফারি আমরা নিয়েছিলাম না, তো সেটাই মনের মধ্যে একটা আফসোস থেকে গেছিলো যে সাফারিটা হয়তো খুব ভালো হবে। তো সেরকম কিছু না, মানে মনের আশা পূরণ হয়ে গেছে। নেক্সট টাইম সাফারি আর করবো না, ওর থেকে নর্মাল যে জুটা রয়েছে সেটা ঘুরে দেখো ভাই, অনেক মজা পাবে। গুড মর্নিং ফ্রম পুরী। তো কালকে তো আমরা সাইট সিন করে হোটেলে এসে ভাই ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুম দিয়েছি একটা ভালোভাবে। আর যেহেতু আমাদের সকালবেলা তাড়াতাড়ি চেক আউট ছিল, তো সেই জন্য তাড়াতাড়ি উঠে হোটেলে আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু তার রিসেপশনে আমরা এখন বসে আছি। কারণ হচ্ছে আমাদের যে ট্রেন আছে সেটা হচ্ছে 1:50-এ, মানে বন্দে ভারত। তো ওই ট্রেনটা ধরার জন্য আমাদের বেকার প্ল্যাটফর্মে গিয়ে বসে থাকতে হতো, তো সেই জন্য ভাবলাম রিসেপশনে কিছুক্ষণ কাটিয়ে নিই। তো আমার বউ আর ছেলে এখানেই দেখো গেড়ে গেছে। পরে আমাদের বললো আপনারা যাবেন নাকি ট্রেন নিয়ে আসবো স্টেশনে নিয়ে আসার জন্য। আপনারা বেড়ান এখান থেকে, আপনারা আরাম দিয়েছি, আপনারা হারাম হয়ে গেছে। বসতে দিলে শুতে চায়। কি করবো এতক্ষণ বলো তো? ওই স্টেশনে গিয়ে যাত্রী জ্ঞানে কৃপয়া ধ্যান দিয়েছে শুনবো নাকি? বাবা এখানে শুয়ে থাকি। কাল 9:30 10টার সময়, 10:30টার সময় বন্দুকটা খুঁজে খুঁজে পুরো মার্কেট ঘুরে ঘুরে একটা বন্দুক কিনে দেওয়া হয়েছে। না বাবু শাটার বন্দুক কিনবে না, ও কেনার পর আজকে বলছে বন্দুকটার কোনায় টুকুনি ভেঙে গেছে, এত বকা না খায়। টুকুনি আছে, বন্দুকটা বেঁচে আছে তো, বন্দুকটা বেঁচে আছে তো, চলছে তো। হ্যাঁ হ্যাঁ, বন্দুকটা এখনো চলছে, যে এখনো চলছে, মানে 12 ঘন্টা কেটে গেছে। বাবা এটাই অনেক ব্যাপার। এসো না, এই আমাদের ট্রেন প্ল্যাটফর্মে চলে এসছে। আই এম সুপার এক্সাইটেড। আর বেশি এক্সাইটেড ছেলে, ও এখানে মুখি মেরে দেখছে। দেখি দেখি দেখি, ভালো লাগছে? আরো কি ভালো লাগবে? দেখো দেখো ফোনটার অবস্থা দেখো কি করেছে, যেই তাকালো ফোনটা দিয়ে ফোনটা গন্দি নজর। গন্দি না তো বুড়ি নজর वाले तेरी मुंह काला। বালি দেখো, বালির চটটা দেখো, বন্ধ করে রেখেছে না, ড্যাম সব বন্ধ। কেন গো? আচ্ছা কি কি দিয়েছে বলো তো একটু। হ্যাঁ হ্যাঁ, আর একটা চিট বাদাম, আর এটা জুস, ম্যাঙ্গো জুস। থেকে কি ফেভারিট লেগেছে ওর বল? কোনটা সব থেকে ভালো? আর দুপুরের লাঞ্চের সব থেকে কোনটা ভালো লেগেছে? চিকেনের ঝোলটা। চিকেন ভালো লাগেনি, শুধু ঝোলটা। আর চিকেনের ঝোলটা কিন্তু আমার কিন্তু একদম ভালো লাগেনি। খাতে পিতে চলো। কোনো কাজ কর্ম করতে হচ্ছে না, শুধু খাও দাও ঘুমাও। সন্ধ্যের পরে সাথে হেভি কাটিয়েছি, আজ এটা হেভি দুঃখ লাগছে মনে। বাড়ি চলে যাচ্ছে, এবার কাজ করতে হবে। তুমি বলছো কাজ করতে হবে, ঘরের শুরু হয়ে গেল। ঘরের অর্ধেক কাজ কিন্তু আমি করি, আর ও বলছে নাকি ওকে কাজ করতে হবে। রান্নাটা কে করে, বাসনটা কে মাজে, আর বাকি কাজ কে করে?
বাকি কাজ কি করি? বলবে না, না এই করো হচ্ছে তুমি, মেয়েদের তুমি করো। মেয়েদের মেয়েদের হচ্ছে না, এই সমস্যা। মেয়েদের না, তুমি কাজ যে করো। যেটা করবে সেটা হাইলাইট করবে, আর কেউ যেটা করবে সেটা হাইলাইট কখনো করবে না। কেন করবো? যদি করা কাজ করা বন্ধ করে দাও তাহলে ওকে। নাও বাতেই খেয়ে দেখি বা টেস্ট করা কেমন হয়েছে। পারি না আর পারি না, আমি কেন মরি না, এই গানটার কথা মনে কফি। ও মাই গড, চলো বাড়ি থেকে বাফেলো মিল্কটা নিয়ে আসি, নিয়ে এসে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি। কফি একদম ভালো না, তোমরা কি কফিটা খেও না, চা খেও। চাটা আরো জঘন্য, সেই জন্যই কফিটা বললাম। তাহলে কি কফিটাই খেও?